প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা একটা নতুন টপিক নিয়ে আসলাম। টপিকের নাম হচ্ছে সংখ্যাবাচক শব্দ। এই টপিকটা হচ্ছে তোমার অ্যাডমিশনের পরীক্ষায় প্লাস চাকরির পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায়, যেসব প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে একটা করে প্রশ্ন আসেই। এখন আমরা দেখি যে সংখ্যাবাচক শব্দ কি, আসলে কি, আর সংখ্যাবাচক শব্দ কয় প্রকার ও কি কি। এখন সংখ্যা আমরা যে এমন লিখি না যে 1, 2, 3, আবার এটাও একটা সংখ্যাবাচক, আবার 1, 2 এটাও একটা সংখ্যা, আবার পহেলা এটাও সংখ্যা। এখন এই সংখ্যাবাচক শব্দকে 4 ভাগে ভাগ করা হয়েছে। সংখ্যাবাচক শব্দকে কয় ভাগে? 4 ভাগে ভাগ করা হয়েছে। কি কি সেটা দেখবো। একটা হচ্ছে অঙ্কবাচক শব্দ, একটা হচ্ছে কি অঙ্কবাচক শব্দ। দ্বিতীয় নম্বর হচ্ছে পরিমাণবাচক শব্দ, পরিমাণ বা গণনাবাচক শব্দ। তৃতীয় নম্বর হচ্ছে ক্রম বা পূরণবাচক শব্দ, ক্রম বা পূরণবাচক শব্দ। চতুর্থ নম্বর হচ্ছে তারিখবাচক শব্দ, তারিখবাচক শব্দ। তাইলে সংখ্যাবাচক শব্দকে কত ভাগে ভাগ করা হচ্ছে? 4 ভাগে। প্রথম হচ্ছে 1 নম্বর হচ্ছে অঙ্কবাচক, 2 নম্বর হচ্ছে পরিমাণ বা গণনাবাচক, তৃতীয় নম্বর হচ্ছে কর্মবাচক বা পূরণবাচক, চতুর্থ নম্বর হচ্ছে তারিখবাচক। তাহলে আমরা সবাই একটু কমেন্ট করব যে কে কোন বাচক, যে সংখ্যাবাচক শব্দকে কয় ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, রোশনি লিখেছে যে সংখ্যাবাচক শব্দকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কি কি একটু লেখো লেখো। হ্যাঁ, একটু লিখো সবাই 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 একটু লিখি। সাদমান লিখেছে ভাইয়া 4 ভাগে ভাগ করা হয়েছে। ভাই আপনাকে সুন্দর দেখা যাচ্ছে, ধন্যবাদ ধন্যবাদ সাদমান। হ্যাঁ হ্যাঁ, আসলে তোমরা আমার দিকে না, তোমরা হোয়াইট বোর্ডের দিকে ফোকাস দাও। সাদমান, হোয়াইট বোর্ডের দিকে ফোকাস দাও। কয় ভাগে ভাগটা লিখি? 4 ভাগে লিখি। আচ্ছা, সবাই মোটামুটি ক্লিয়ার হয়েছে যে সংখ্যাবাচক শব্দকে কয় ভাগে ভাগ করেছে? 4 ভাগে। অঙ্কবাচক, পরিমাণ বা গণনাবাচক, কর্মবাচক ও তারিখবাচক। এখন আসে যে অঙ্কবাচকের ভিতরে কি কি সংখ্যা, পরিমাণবাচকের ভিতরে কি কি সংখ্যা, ক্রমবাচকের ভিতরে কি কি সংখ্যা, তারিখবাচকের ভিতরে কি কি সংখ্যা। এখানে দেখি আমরা প্রথমত কোনো অঙ্ক বইতে আমরা লিখি 1, 2, 3 এইভাবে লিখি না, 21, 22 এইভাবে লিখি না। এটা হচ্ছে অঙ্কবাচক, যেটা আমরা সংখ্যায় প্রকাশ করি, সেটা হবে কি অঙ্কবাচক। ক্লিয়ার? ঠিক আছে। কর্মবাচক, এবার দেখি আমরা কর্মবাচক 3 নম্বরটা দেখি। কর্মবাচক হচ্ছে ধাপে ধাপে, কর্মবাচক হচ্ছে কি ধাপে ধাপে, যেটা আমরা বলি যেমন প্রথম, দ্বিতীয়, ত্রয়োদশ, একাদশ, একবিংশ। একবিংশ মানে 21, ত্রয়োদশ মানে 13, আর একাদশ মানে 11। প্রথম মানে 1, দ্বিতীয় মানে 2। এই যে প্রথম, এককে আমরা যে প্রথম বলতেছি না, এটাই হচ্ছে কর্মবাচক বা পূরণবাচক। 2কে আমরা দ্বিতীয় বলতেছি না, এইটাই হচ্ছে কি ক্রমবাচক বা পূরণবাচক। এই যে 13কে আমরা ত্রয়োদশ বলতেছি না, এইটাই হচ্ছে ক্রমবাচক, যে আমরা একটা সংখ্যাকে পূর্ণ মাত্রায় প্রকাশ করতেছি, পূর্ণ মাত্রায় কি করতেছি? প্রকাশ করতেছি। ক্লিয়ার? আর একবিংশ, 21কে আমরা যে একবিংশ বলতেছি, এটাও কি ক্রমবাচক। এবার আমরা দেখি পরিমাণবাচক 2 নম্বর, আমাদের 2 নম্বর পরিমাণবাচক বা গণনাবাচক। দেখো 1, 2, 11, 13, 21, 20। আমাদের একটু লক্ষ্য করো যে পরিমাণবাচক গণনাবাচকে 1, 2, 11, 13, 21, 20। ঠিক কর্মবাচক ও পূরণবাচক হয়ে গেছে প্রথম, দ্বিতীয়, ত্রয়োদশ, একাদশ, একবিংশ। এখন 1 মানে তো এটা 1, 2, 11 মানে 11, এখানে 11 মানে পরিমাণ বা গণনাবাচকে 11, এইখানে লিখেছি একাদশ, কর্মবাচকে লিখেছি একাদশ, পরিমাণ বা গণনাবাচকে লিখেছি 11। 11 হচ্ছে আমাদের প্রচলিত কথা। 13, 13 মানে কি 13, এইটা আমরা কর্মবাচকে লিখেছি কত? ত্রয়োদশ, এটা আমরা কর্মবাচকে লিখেছি ত্রয়োদশ। এইখানে 21, এখানে কি লিখেছি? একবিংশ, এখানে কি লিখেছি? একবিংশ। এখানে 20, এখানে 20। এবার তারিখবাচক হচ্ছে 4 নম্বর, তারিখবাচক হচ্ছে পহেলা, পহেলা, সই হচ্ছে 6, সহি শব্দের অর্থ 6, 13 মানে 13, চৌঠা মানে কি 14, 21 মানে কি 21। আমরা বলি না যে পহেলা বৈশাখ, ওই পহেলাটা হচ্ছে তারিখবাচক শব্দ। 21 ফেব্রুয়ারি, 21 হচ্ছে তারিখবাচক শব্দ। চৌঠা জুলাই, 14 জুলাই, এটা হচ্ছে তারিখবাচক শব্দ। সই, এটা আমাদের কাছে নতুন শোনায়, সই এটা আমাদের কাছে নতুন, এটাও তারিখবাচক শব্দ।
তেরো হচ্ছে তারিখবাচক শব্দ। আর এখানে দেখো 13, এরপরে যদি রস্য আসে তাহলে এটা হবে তারিখবাচক শব্দ। এবার একটু চাকরির পরীক্ষায় যেগুলো আসে যেটা হচ্ছে এখান থেকে আসে। আমরা যদি 1/4 গণনা করি, 1/4 তাহলে এখানে আসে পোয়া, পোয়া বা চৌথা, মানে একের আবার 1/4 একের 1/4। আবার একের যদি 1/3 আসে তাহলে কি তে হাই, তে হাই, মানে 1/, আবার 1/3, তাহলে তে হাই। এবার যদি আমরা এইভাবে লিখি 1/2, মানে 1/অর্ধেক, 1/অর্ধেক মানে কি আধা বলি না আমরা, আধা, তাহলে এইটা আধা। এবার যদি এইভাবে লিখি 1/8, মানে 1/8 মানে কি 1/অষ্টমাংশ, 1/অষ্টমাংশ, 1/অষ্টমাংশ। তো আমি তোমাদের মনে হয় আশা করি বোঝাতে পেরেছি। তো আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে এরপরে ফলো দিয়ে আমার পাশে থাকবে।